আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। সো আপনি যদি আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজ এখনও মনিটাইজেশন না করে থাকেন বা মনিটাইজেশন যদি না পেয়ে থাকেন এবং আপনি যদি চেক করতে চান যে আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন কিনা, তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট্ট একটি ভিডিও হবে এবং এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সব কিছু ক্লিয়ার করে দিব যে আপনি আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে মনিটাইজেশন পাবেন কিনা। সো সর্বপ্রথম আপনাদের যে আইডিটা আপনারা চেক করতে চাচ্ছেন সেই আইডি অথবা পেজটা অবশ্যই ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট 3 লাইন মেনু আছে, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পরে আপনারা সর্বপ্রথম দেখবেন যে আপনাদের ফেসবুক আইডিটি প্রফেশনাল মোড অন করা আছে কিনা। আর যদি ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে তো অবশ্যই অটোমেটিক এটা প্রফেশনাল মোডেই থাকে। তো যদি অন করা না থাকে এখান থেকে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন অর্থাৎ 3 ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে লেখা টার্ন অফ প্রফেশনাল মোড। আপনারা যদি অন না করে থাকেন তাহলে কিন্তু এখানে টার্ন অন প্রফেশনাল মোড লেখা থাকবে। এখান থেকে জাস্ট প্রফেশনাল মোডটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনারা প্রোফাইলে আসলে দেখতে পাবেন যে এখানে সি ড্যাশবোর্ড, আর পেজ হলে কিন্তু এখানে ম্যানেজ অপশনটা দেখাবে। সো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের আইডিটার রিচ এখানে দেখাবে অথবা ফেসবুক পেজের রিচটা কিন্তু এখানে দেখাবে। সো এখান থেকে আমরা কীভাবে চেক করব, ফাইল রিকমেন্ডেশন এইখানে, সো এই অপশনটা, সো এই অপশনটাতে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। সো আমি এখান থেকে আমার এই অপশনটাতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে দুইটা অপশন, দুইটাই কিন্তু টিক মার্ক আছে, ব্লু টিক মার্কে আছে, অথবা আমি কিন্তু আমার আইডিতে মনিটাইজেশন পাবো। কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল এবং দ্বিতীয়টা হচ্ছে প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন। সো আপনার যদি কন্টেন্ট রিকগনাইজড অর্থাৎ আপনার যদি ইউজ কন্টেন্ট হয়ে থাকে এখানে কিন্তু সেই অপশনটা এখানে শো করবে এবং এইখানে কিন্তু এটা হলুদ হয়ে যাবে এবং প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন। আর যদি আপনার প্রোফাইলে কোনো ভায়োলেশন থাকে তাহলে কিন্তু এইটাও হলুদ হয়ে যাবে এবং এইখানে কিন্তু অপশন থাকবে। যদি কোনো কন্টেন্ট অর্থাৎ কোনো ভিডিও আপলোড করার জন্য যদি আপনি পেজে মনিটাইজেশন না পান সেক্ষেত্রে কিন্তু এইখানে আপনার অপশনটা থাকবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে সেই ভিডিওতে নিয়ে যাওয়া হবে। আপনি সেই ভিডিওটা এখান থেকে কিন্তু ডিলিট করে দিলে পরবর্তীতে আপনার 15 দিন থেকে 20 দিনের মধ্যে আপনার কিন্তু এইখানে সেই ভায়োলেশন অর্থাৎ কন্টেন্টের যে ইয়েটা সেটা কিন্তু চলে যাবে। এবং প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন এই অপশনটা এখানে যদি আপনার হলুদ চিহ্ন থাকে তাহলে কিন্তু এখানে অপশন দেখাবে ভায়োলেশনটা কিসের অথবা কোন পোস্টে বা কোন ভিডিওতে। সো এই অপশনটাতে আপনারা যদি ক্লিক করেন, ক্লিক করার পর কিন্তু আপনাকে ওই পোস্টে বা ভিডিওতে নিয়ে যাবে। আপনারা সেইখান থেকে সেই পোস্ট বা ভিডিও ডিলিট করলে কিন্তু ঠিক একভাবেই 15 থেকে 20 দিন মতো সময় নেবে। সময় নেওয়ার পর কিন্তু অর্থাৎ টিকমার্ক কিন্তু ব্লু হয়ে যাবে। টিকমার্ক যদি ব্লু হয়ে যায় তাহলে আপনি শিওর থাকতে পারবেন যে আপনার ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট হলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। সো এখন হচ্ছে ক্রাইটেরিয়া, আপনারা অবশ্যই জানেন যে ফেসবুক পেজ বা ফেসবুক আইডি মনিটাইজেশন করার জন্য 5000 ফলোয়ার্স লাগে এবং 60,000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। সো আপনার যদি ভায়োলেশন সব কিছু ঠিক থাকে, এই যে দুই অপশন দেখালাম এই দুই অপশনটা যদি ঠিক থাকে, ব্লু টিকে থাকে, তারপরে যদি আপনি ফলোয়ার্স এবং ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু 100% মনিটাইজেশন পাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক এটাই ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।